ছোটোবেলায় স্কুলের টিফিনে বাইরে যে ভ্যান কাকুরা দাঁড়িয়ে থাকতো, সেখান থেকে এরকম কুলের আচার আমরা সকলেই খেয়েছি। এই কুলের আচার কিন্তু ছোটো বড়ো সকলেরই খুব প্রিয়। প্রথমে পাকা কুলগুলোকে কিনে আমি ছাদের মধ্যে এক বেলার জন্য শুকিয়ে নিয়েছিলাম। তারপর খুব ভালো করে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, এবং এই শুকনো লঙ্কাগুলোকে একদম হালকা আঁচে খুব ভালো করে ভেজে নিতে হবে, মানে শুকনো খোলাতেই। এটা ততক্ষণ পর্যন্ত নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা একটু হালকা কালো বা ব্রাউন ব্রাউন এসে যায়। তারপর আমি এর মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ মেথি এবং 1 চামচ জিরে। এখানে এর সঙ্গে আপনারা 1 চামচ মৌরিও অ্যাড করবেন। যেহেতু আমার ছেলের খাবারে দেওয়ার জন্য আমি মৌরি সবসময় গুঁড়িয়ে রাখি, সেই কারণে আমি এখানেও মৌরিটা দেব, কিন্তু গুঁড়োনো মৌরি, সেই কারণে আমি এইখানে মৌরিটা একটু পরেই অ্যাড করব। আপনারা এই অবস্থাতেই কিন্তু মৌরিটা অ্যাড করে দেবেন। আসলে রান্না করার সময় তখন আমার কাছে গোটা মৌরি অ্যাভেলেবেল ছিল না, যেটা ছিল আমি সেটাই দিয়ে দিয়েছি, পরে দিয়েছি। হালকা ভেজে নেব এবং ভেজে নিয়ে ভাজা মশলাটাকে 1 মিনিটের জন্য আমি এখানে রেস্টে রাখবো, এবং তারপরে আমি এটাকে খুব ভালো করে মিক্সিতে বেটে নেব, মানে মিক্সিতে গুঁড়িয়ে নেব, এটা বাটা নয়। আর এই ঘোরানোর পরে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসছে, সেই গন্ধ যেটা আচারের মধ্যে দারুণ লাগে। আমি এখানে কড়াইয়ের মধ্যে জল গরম করতে দিয়েছি। জলটা হালকা গরম হয়ে আসবে, সেই অবস্থায় আমি এখানে দিয়ে দিলাম আখের গুড়। আপনারা চাইলে এখানে খেজুরের গুড় বা চিনির ব্যবহারও করতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতন। আপনার যতটা পরিমাণে মিষ্টি খেতে চান ততটা পরিমাণে গুড় বা চিনি দেবেন। আমি তারপরে কিন্তু এখানে দিয়ে দিয়েছিলাম কুলগুলো দিয়ে আমি এখানে নুন এবং হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতন। আপনারা হলুদটা একটু কমই দেবেন এবং নুনটা স্বাদ মতন দিয়ে দেবেন। দিয়ে খুব ভালোভাবে এই গুড়ের জলটার সাথে আমি মিশিয়ে নেব। আর ততক্ষণ পর্যন্ত এই গুড়ের জলটাকে ফোটাবো যতক্ষণ না এটা 80% রান্না হয়। 80% যতক্ষণ না জলটা শুকিয়ে আসে ততক্ষণ আমরা এটা রান্না করব। দেখতেই পাচ্ছেন জলটা খুব ভালোভাবে ফুটছে, গুড়ের জলটা এইভাবে দেখছেন। যখন ফুটছে তখন এই কিশমিশের মতন কুলগুলো কেমন পান্তুয়ার মতন ফুলে ফুলে উঠেছে, মানে এর ভিতরে রসটা ঢুকছে। আর রসটা ভিতরে ঢোকানোর জন্য কুলটা ফাটিয়ে নেওয়ার কোনো দরকার নেই, এমনিই রসটা ঢুকে যাবে। তারপর যে গুঁড়োনো মশলাটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম সেটা অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম এবং অর্ধেকটা রেখে দিলাম পরে দেওয়ার জন্য। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। মাঝে মাঝে আপনারা এই তলাটা ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে নেবেন, কারণ গুড়টা যখন এই কুলের সঙ্গে ফুটবে তখন এই কুলের যে লালানি ভাবটা থাকে সেটা তলায় লেগে যেতে পারে। এই অবস্থায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গুড়ের জলটা অনেকটা নিয়েছে, মানে টেনে নিয়েছে। এই অবস্থায় আমাদের একদম রেডি হয়ে গেছে। আমি বাকি মশলাটাও কিন্তু এখানে অ্যাড করে দিলাম এবং দিয়ে গ্যাসের ওভেনটা একদম অফ করে দিলাম। গ্যাসের ওভেন অফ করে দিয়ে খুব ভালো করে এই মশলাটাকে আমি মিশিয়ে নেব। আর ছেলেবেলার মতন কিন্তু এখনও আমার এটা দেখে জিভে জল চলে আসছে যে কখন আমি খাবো। এটা তো আর একদিনে খাওয়া যায় না, এটা রেখে মাসের পর মাস খাওয়া যায়।